শুধুমাত্র 300 টাকায় আজ আমরা ঘুরে বেড়াবো কক্সবাজারের সেরা 4টা টুরিস্ট স্পট। তার মাঝে থাকবে নাম্বার 1 হিমছড়ি, নাম্বার 2 মিনি বান্দরবন, নাম্বার 3 পাটুয়া টেক অ্যান্ড লাস্ট নাম্বার 4 সুগন্ধা সি বিচ। এখন প্রশ্ন হচ্ছে 300 টাকা কি এই 4টা স্পট ঘোরা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। চলুন নিয়ে যাই আপনাদের। মেরিন ড্রাইভে ঘুরে বেড়ানোর বেস্ট টাইম আমি মনে করি বিকেলে। এটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে, তাই দুপুরের খাবার খেয়ে চলে যাচ্ছি আগে থেকে বুকিং করে রাখা চাঁদের গাড়ি করে। আপনারা চাইলে কক্সবাজার যাওয়া আসা, হোটেল বুকিং, খাবার দাবার এবং চাঁদের গাড়ি এসব নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব। এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও লাগলে পার্ট 2 কমেন্ট করতে পারেন। চলুন আবার মেন ভিডিওতে ফিরে যাই। দুপুরের খাবার দাবার শেষ করে কক্সবাজারের প্রতিটা হোটেলের আশেপাশে অসংখ্য চাঁদের গাড়ি পেয়ে যাবেন আপনারা। যদি আপনারা গ্রুপ নিয়ে ঘুরতে আসেন, আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 300 টাকা। এই ক্ষেত্রে অবশ্যই তাদের সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নেবেন কোথায় কোথায় ঘুরবেন, তা না হলে তাদের সিন্ডিকেটের শিকার হবেন আপনারা। গাড়ি তো ভাড়া করে ফেললেন, এরপরে কোথায় কোথায় ঘুরবেন এটাতেই কনফিউজ হয়ে যান আপনারা। তাই আপনাদের আমি 4টা জায়গা সাজেস্ট করব, বাকিটা আপনাদের ইচ্ছা। নাম্বার 1 হিমছড়ি, নাম্বার 2 মিনি বান্দরবন, নাম্বার 3 পাটুয়া টেক অ্যান্ড নাম্বার 4 যে কোনো একটা সি বিচ আপনারা রাখতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমি যেহেতু বাজেটলি ট্রাভেল করি, তাই আমি সবসময় চেষ্টা করি অফ সিজনে ঘোরাফেরা করার জন্য। কিন্তু কক্সবাজার বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে, তাই এখানে সিন্ডিকেট ব্যবসায়ীও অনেক বেশি, তাই চেষ্টা করবেন তাদের থেকে সাবধান থাকার জন্য। তো এটা হচ্ছে হিমছড়ি। আপনারা চাইলে এই জায়গাটা আপনাদের লিস্টে রাখতে পারেন, যেখানে আপনারা পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখতে পারবেন এবং এখানে ছোট্ট একটা ঝর্ণা আছে, আপনারা চাইলে এখানে ছবি এবং ভিডিও তুলতে পারেন। এবার চলুন আমাদের দ্বিতীয় স্পটের দিকে যাওয়া যাক, যেটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে জায়গাটা। শুধু আমারই না, কক্সবাজার মেরিন ড্রাইভের এই জায়গাটা অনেকেরই পছন্দ, আর সেটা হচ্ছে মিনি বান্দরবন। যেখানে গেলে আপনি বুঝতে পারবেন আপনি কি আদৌ কক্সবাজার আছেন নাকি বান্দরবন আছেন। এই জায়গাটা পার্সোনালি আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমি পার্সোনালি সাজেস্ট করব কক্সবাজার আসলে অবশ্যই আপনারা এই মিনি বান্দরবন আসবেন। এখানকার পরিবেশটা এত সুন্দর যা আপনাদের বলে বোঝানো যাবে না। বিশেষ করে এই ঘুরে ঘুরে বসে পাহাড় দেখার যে অনুভূতিটা, তা বলে মুখে বলে বোঝানো যাবে না। এটা বুঝতে হলে অবশ্যই এই মিনি বান্দরবন আসবেন এবং এটা উপভোগ করবেন। এবার চলুন আমরা আমাদের তৃতীয় স্পটের দিকে যাওয়া যায়। আমাদের তৃতীয় স্পট হচ্ছে পাটুয়া টেক। পাটুয়া টেকের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাদের যেতে হবে সূর্য ডোবার আগে, তাহলে আপনারা সমুদ্রের গর্জন এবং সূর্য ডোবা দুইটা একসাথে দেখতে পারবেন। এটাই হচ্ছে পাটুয়া টেকের আসল সৌন্দর্য। আমরা যেহেতু অনেক আগে চলে আসছি, তাই আজকে আপনাদের সন্ধ্যার পরিবেশটা দেখাতে পারবো না, কারণ আমাদের আরো 2টা স্পট ঘুরতে হবে এন্ড রাত 8টায় হচ্ছে আমাদের বাস। আমাদের সবার প্ল্যান অনুযায়ী আমরা রাতে সমুদ্রের পাড়ে একটু সময় কাটাবো। তো চলুন এখানে দেরি না করে আপনাদের নিয়ে যাই আমাদের লাস্ট লোকেশন সুগন্ধা সি বিচে। আপনারাও চাইলে আপনাদের লাস্ট লোকেশন আপনাদের হোটেলের আশেপাশে যে কোনো একটা বিচ রাখতে পারেন, কারণ রাতে আড্ডা দেওয়ার মতো বেস্ট জায়গা হচ্ছে বিচের পাশে। তাই আমরা চলে আসছি সুগন্ধা সি বিচে। আমাদের হোটেল থেকে কিন্তু সুগন্ধা সি বিচ অনেক কাছে ছিল। আপনারা চাইলে আপনাদের হোটেলের আশেপাশে যে কোনো বিচে যেতে পারেন সন্ধ্যার পর আড্ডা দেওয়ার জন্য। তো এই ছিল আমাদের কক্সবাজারের আজকের মিনি ব্লগ। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজ ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।